21 আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কখন রায় দেওয়া হবে আর বিচারিক আদালতে দেওয়া তারেক বাবর সহ আসামিদের সাজা বহাল থাকবে কিনা জানাবেন আমাদের দর্শকদের। তোয়া, আজকে ওই দিন যেদিন হচ্ছে বহুল আলোচিত যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল 2004 সালে, সেটির মামলার রায় হচ্ছে আজকে হবে। এবং ইতোমধ্যে যখন বাংলাদেশের 5ই আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়, তখন এটির কিন্তু পেপার বুক শুনানি শুরু হয়। এরপর শুনানির পর হচ্ছে বিভিন্ন পক্ষ হচ্ছে শুনানি করে আসামিদের পক্ষ থেকে, এবং এরপরই আদালত 21 নভেম্বর সেটিকে লিস্টে রাখলেও আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে আদালত হচ্ছে রায় দিবেন। এবং এটি হচ্ছে 54 এবং 55 নম্বর কজ লিস্টে নাম্বারে আছে, অর্থাৎ 10:30টার দিকেই হচ্ছে এটির শুনানি শুরু হওয়ার কথা। এবং বিচারপতি A.K.M. আসাদুজ্জামান এবং সৈয়দ এনাউত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এটি হচ্ছে রায় ঘোষণা দিবেন। তবে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা তো এই 2 দিনের শুনানিতে হচ্ছে ছিলাম। সেই শুনানিতে কিন্তু আসামি পক্ষদের আইনজীবীদের একটাই কথা, সেটি হচ্ছে যে বিএনপি নেতারা এবং হচ্ছে জামাতের যে কর্মীদের এখানে নাম যুক্ত হয়েছে, অর্থাৎ 2018 সালের 10 অক্টোবর যে 19 জনকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুল সালাম পিন্টু সহ যে 19 জনের বিরুদ্ধে হচ্ছে মৃত্যুদণ্ড, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এখানে ছিলেন, যিনি হচ্ছেন যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি পেয়েছিলেন, এবং সেই সাথে 11 জনকে অর্থদণ্ড এবং মানদণ্ডের বিভিন্ন আদেশে হচ্ছে আদালত আদেশ দেয়। এবং এই যে 5ই আগস্ট যে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর কিন্তু অনেক ইস্যু উঠে আসে, যেমন সংবিধান ইস্যু, এবং সেই সাথে এই গ্রেনেড হামলাও ইস্যুটাও এই জন্য উঠে আসে। এবং আজ হচ্ছে দেখা যাবে যে কালকে যখন আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথে কথা বলেছি, অর্থাৎ শিশির মনির এবং হচ্ছে SM শাহজাহান, তারা যেটি বলেছেন যে এখানে যে আসামিরা যুক্ত রয়েছেন 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে যাদের যুক্ত রেখেছেন, তারা কোনোভাবেই আসলে কোনো ক্রমেই হচ্ছে আসামিদের কোনো ধরনের এর সাথে সম্পৃক্ততা সংযুক্ত হয়নি। তো এর আরেকটু যদি জানাতে চাই যে 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা হয়, এরপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্নভাবে এটির হচ্ছে ব্যাখ্যা দিয়ে থাকেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এটাও বলেছেন যে, এবং বিচারিক আদালতে এটি বলা হয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের হচ্ছে নেতৃত্ব শূন্য করার জন্য আসলে এই ঘটনাটি ঘটানো হয়েছিল। এবং তাদেরকে আসলে আজকে জানা যাবে যে আসলে এই ঘটনার সাথে আসলে বিএনপি নেতাকর্মী বা যাদের সাজা হয়েছিল তাদের সাজা কি বহাল থাকে নাকি তাদেরকে খালাস দেওয়া হয়। তো একটু পরেই আমরা আপনাকে জানাতে পারবো। তোয়া, তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। আপনাকে ধন্যবাদ সাবরিনা। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার।